আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, স্থানীয় সরকারের নির্বাচন, এই অতি গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোর যে কোনো সংবাদ পেলেই সবার আগে আপনাদের সামনে আমরা তুলে আনি। সেরকম অতি গুরুত্বপূর্ণ আরেকটি নিউজ এই মুহূর্তে আপনাদের সামনে আমি নিয়ে আসছি। চলুন এই নিউজটিতে কী লিখেছে আগে আমরা সেটা শুনি। ভিউয়ার্স, স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কার লাভ কার ক্ষতি, এই হলো হেডলাইন, অর্থাৎ এটা হেডলাইন করেছে এই নিউজটি। চলুন এর ভেতরে কী লিখেছে আমরা দেখি। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশ্বাস পাওয়ার পরও অন্তর্বর্তী সরকারের উপর চাপ অব্যাহত রাখতে দেশব্যাপী সমাবেশের কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। তবে ভিন্ন অবস্থানে জামাতে ইসলামী, তারা স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের জন্য সরকারের ওপর চাপ তৈরি করতে চায় না। তবে সারা দেশে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ নেতাদের স্থাপনায় ভাঙচুরের ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে গত সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। সেখানে প্রধান উপদেষ্টার কাছ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস পাওয়ার কথা তারা জানান। বিএনপি নেতারা বলেছেন তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আশ্বাসে ভরসা বা বিশ্বাস রাখতে চান, কিন্তু বিএনপিতে সন্দেহও আছে। সে কারণে নির্বাচনের চাপ অব্যাহত রাখতে তারা মাঠে কর্মসূচি নিচ্ছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যে নতুন দল ঘোষণা করেছে, এর পেছনে সরকারের একটা অংশের সমর্থন রয়েছে বলে বিএনপি নেতাদের ধারণা। আর সে কারণে তারা মনে করেন সরকারের ভেতরে কারো কারো নির্বাচন প্রলম্বিত করার চিন্তা থাকতে পারে। ফলে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত নির্বাচনের সময় নিয়ে নিশ্চিত হতে পারছে না বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেন, নির্বাচিত সরকার এলে দলবদ্ধ বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যা সহ সব ধরনের সংকটের সমাধান সম্ভব। সেজন্য তারা প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছেন। নির্বাচন নিয়ে বিএনপির চাপের কারণে সরকারের সঙ্গে তাদের দূরত্ব আরও বাড়বে কিনা এই প্রশ্নও আসছে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারা সরকারের সঙ্গে মুখোমুখি কোনো অবস্থানে যেতে চান না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, সরকারের এই আশ্বাসে তারা বিশ্বাস রাখতে চান। নির্বাচনের সময় নিয়ে বিএনপির অবস্থানের প্রতি সমর্থন রয়েছে দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলোর। তবে জামাতে ইসলামী ও ইসলামীপন্থী কিছু দলের অবস্থান ভিন্ন। আগে এই দলগুলো সার্বিকভাবে সংস্কারের পর নির্বাচন করার পক্ষে ছিল। সে অবস্থান থেকে সরে এসে তারা এখন নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে ভোট চাইছে। কিন্তু এখন বিএনপির সঙ্গে তাদের ভিন্ন মত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন করা প্রয়োজন, এটাই তাদের দলীয় অবস্থান। ভিউয়ার্স, স্থানীয় সরকারের নির্বাচন আগে হলে কার লাভ কার ক্ষতি, এইবার আসি সেই প্রসঙ্গে। তৃণমূলের ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত স্থানীয় সরকারের কোনো স্তরেই নির্বাচিত জনপ্রতিনিধি নেই। ফলে জন্ম নিবন্ধন সনদ থেকে শুরু করে নাগরিক সনদ সহ নানা সুবিধা পেতে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন আগে হলে নতুন নির্বাচন কমিশন ও সরকারের জন্য অভিজ্ঞতা হবে, সেই অভিজ্ঞতা জাতীয় নির্বাচন করার ক্ষেত্রে সহায়ক হবে। সরকারের দিক থেকে ওই ধরনের যুক্তি এসছে। এই বক্তব্য তুলে ধরেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জামাতে ইসলামী ও
এই যুক্তি দেখিয়ে স্থানীয় সরকার নির্বাচন আগে চাইছেন। এ নিয়ে সন্দেহ রয়েছে বিএনপিতে। দলটির নেতাদের অনেকে মনে করেন স্থানীয় সরকার নির্বাচন আগে হলে সেই জনপ্রতিনিধিদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন দল গঠনের ক্ষেত্রে তৃণমূলের ভিত্তি হিসেবে ব্যবহারের চেষ্টা হতে পারে। কারণ যেহেতু নতুন দল গঠনে সরকারের সহযোগিতা থাকতে পারে এমন অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এই দুই সংগঠনের নেতাদের অনেকে অবশ্য সংস্কার শেষ করার পরই নির্বাচন করার ব্যাপারে বক্তব্য দিয়ে আসছেন। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। যুগান্তরের সূত্র নিয়েই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। এই নিউজটি অতি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে বিভিন্ন দলের নেতাদের মন্তব্যের সারসংক্ষেপ রয়েছে এই নিউজটিতে। এই জন্যেই এই নিউজটি আপনাদের সামনে আমি তুলে এনেছি। ভিউয়ার্স, এই ধরনের নিউজগুলো অতি গুরুত্বপূর্ণ সব সময়, বিশেষ করে যারা ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে আগ্রহী দেশে এবং বিদেশে, সবসময় তারা এই নিউজগুলোর অপেক্ষা করেন। সেই কারণেই আপনাদের সবার প্রতি আমার অনুরোধ, এই ধরনের নিউজগুলো শেয়ার করে দিয়ে মানুষকে দেখার জন্য সুযোগ করে দেবেন। ভিউয়ার্স, আপনি যেরকম এই নিউজটি পেতে আগ্রহী, দেশের সাধারণ মানুষ যারা প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত, যেখানে দৈনিক সংবাদ পৌঁছায় না, এরকম অঞ্চলেও কম বেশি সবার হাতে স্মার্টফোন থাকে, তারা অন্তত এই নিউজটি এই চ্যানেলের মাধ্যম দিয়ে জানতে পারবে। সেই কারণেই আমি অনুরোধ করব, নিউজটিকে ছড়িয়ে দেবেন, শেয়ার করে দেবেন সব মানুষের দেখার জন্য। ভিউয়ার্স, আমরা আশা করি এতে একটা জনমত তৈরি হবে। সরকার অতি দ্রুত ইউনিয়ন পরিষদের নির্বাচনটা দিয়ে দেবেন, এটা আমাদের প্রত্যাশা। ভিউয়ার্স, আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন। সবার ভালো থাকার প্রত্যাশায় আমি মির্জা তারিকুল ইসলাম সবসময় থাকব। ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন। মহান আল্লাহ আমাদের সহায় হন। এই পর্যন্তই।